আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্কেলার রাশি নির্ণয়। তো স্কেলার রাশি নির্ণয় করার পূর্বে আমরা একটা প্রথমেই কোশ্চেন ফেস করব, যে কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 21 সালে আসছে, মাদ্রাসা বোর্ডেও 21 সালে আসছে। তো প্রশ্নটা ছিল এরকম, নিচের কোনটি স্কেলার রাশি? এখানে অপশন হিসাবে 4টা অপশন দেওয়া ছিল। প্রথম অপশনটা ছিল কাজ, দ্বিতীয় অপশনটা ছিল বল, তৃতীয় অপশনটা ছিল টর্ক, চতুর্থ অপশনটা ছিল কৌণিক ভরবেগ। এখন কথা হচ্ছে, আমি যদি মৌলিক রাশি সমূহ সম্পর্কে না জানি তাহলে তো অ্যান্সারটা প্রপারলি ভাবে করতে পারবো না। তাহলে চলুন আগে মৌলিক রাশিগুলো সম্পর্কে একটু জেনে আসি। এখন মৌলিক রাশি জানার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে মৌলিক রাশি চেনার সহজ একটা বিষয় আছে। সেটা হচ্ছে কোনো রাশিতে যদি ডট গুণন থাকে। কি গুণন থাকবে? ডট গুণন। কোনো রাশিতে যদি ডট গুণন থাকে তাহলে সেই সমস্ত রাশিকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। কি রাশি বলবো? স্কেলার রাশি বলবো। তাহলে প্রথমেই দেখেন, 1 নম্বরে যদি আমরা বলি কাজ, কাজকে আপনারা জানেন ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এবং কাজের সংজ্ঞায় বলা হচ্ছে যে বল ভেক্টর এবং সরণ ভেক্টরের ডট গুণফলকে বলা হচ্ছে কাজ। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন ডট সাইন আছে। যেহেতু ডট সাইন আছে সেহেতু কাজ একটি কি রাশি হবে? স্কেলার রাশি হবে। ঠিক আছে। এরপরে 2 নম্বরে বলতে পারি ডাইভারজেন্স। কি জেন্স? ডাইভারজেন্স। এখন এই ডাইভারজেন্স ব্যাপারটা আমরা হচ্ছে ডিআইভি ভি ভেক্টর, অর্থাৎ যে কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর অপারেটর। কি? ভেক্টর অপারেটর এবং যে কোনো ভেক্টরের ডট গুণফলকে। তাহলে ডাইভারজেন্সে আমার কোন গুণন রয়েছে? ডট গুণন। এটা মনে রাখার আরো একটা ট্রিক্স, ডাইভারজেন্সের প্রথম বর্ণটা হচ্ছে ডি, ডি এর সাথে ডট মিলে যায়। সো আমরা বলতে পারি ডাইভারজেন্স একটি স্কেলার রাশি, কারণ এখানে ডট সাইন রয়েছে। এরপরে 3 নম্বরে বলতে পারি হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সটা কি? ফ্লাক্সটা হচ্ছে তীব্রতা এবং ক্ষেত্রফলের ডট গুণফল। ফ্লাক্সকে মূলত ফাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তীব্রতা একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফলও একটি ভেক্টর রাশি, তলের ক্ষেত্রফল কিন্তু, হ্যাঁ, তলের ক্ষেত্রফলও একটা ভেক্টর রাশি। তো দুইটা মিলে এখানে ডট গুণন রয়েছে, তার মানে ফ্লাক্স হবে একটি স্কেলার রাশি। এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিভব। বিভব যে কোনো বিভব হতে পারে, হতে পারে মহাকর্ষীয় বিভব, হতে পারে আপনার তড়িৎ বিভব। তাহলে যে বিভবই হোক না কেন, যদি তড়িৎ বিভবের কথা আপনি বিবেচনা করেন তাহলে বিভবটা হচ্ছে এরকম, যে একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে, তাহলে কাজের পরিমাণকে মূলত বলা হচ্ছে বিভব। তাহলে কাজ কোন ধরনের রাশি ছিল? স্কেলার রাশি ছিল। তাহলে বিভবটা কি হবে? স্কেলার রাশি হবে, কারণ চার্জ একটা স্কেলার রাশি। কথাটা কি বোঝা গেছে? তো ব্যাপারটা মনে রাখা লাগবে যে বিভব একটা স্কেলার রাশি, কারণ কাজ একটি স্কেলার রাশি। এরপরে বিশেষভাবে মনে রাখা লাগবে, বিশেষভাবে। বিশেষভাবে কি মনে রাখা লাগবে? জড়তার ভ্রামক। কি মনে রাখা লাগবে? জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কেন? জড়তার ভ্রামক হচ্ছে একটি স্কেলার রাশি। আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে জড়তার ভ্রামক একটি ভেক্টর রাশি, কারণ আপনি জানেন যে সমস্ত ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, তাহলে জড়তার ভ্রামক একটি ভেক্টর রাশি। কিন্তু ব্যাপারটা ওরকম নয়। ভেক্টর জড়তার ভ্রামক ব্যাপারটা যদি আমরা নর্মালি বিশ্লেষণ করি তাহলে এটা একটা হচ্ছে ঘূর্ণায়ন অক্ষ। এখানে একটা ঘূর্ণায়মান বস্তু রয়েছে, এর ভর কেন্দ্র মনে করেন যে এই বিন্দুটা, এটা হচ্ছে জি। তো ভর কেন্দ্র থেকে এই ঘূর্ণায়নের দূরত্ব যদি আমার এইচ হয় তাহলে বস্তুটার একটা কি আছে? ভর আছে। তাহলে জড়তার ভ্রামকের সংজ্ঞায় বলা হচ্ছে বস্তুর ভর এবং ভর কেন্দ্র হতে ঘূর্ণায়ন অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গ, বর্গের গুণফলকে বলা হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে দেখেন ভর একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। এখানে কিন্তু ব্যাসার্ধের কথা বলা হয়নি, ব্যাসার্ধ একটি ভেক্টর রাশি, বাট এখানে বলা হচ্ছে যে দূরত্ব। তাহলে দূরত্ব একটি স্কেলার রাশি। সো জড়তার ভ্রামক হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ এখানে ভর এবং দূরত্বের গুণফল রয়েছে। এর পাশাপাশি আরো একটা ব্যাপার বিশেষভাবে মনে রাখা লাগবে, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। কি গতির ব্যাসার্ধ? চক্রগতির ব্যাসার্ধ, কারণ চক্রগতির ব্যাসার্ধ একটি স্কেলার রাশি। সেটা কিভাবে?
এই যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে বস্তুর ভর কেন্দ্র হতে ঘূর্ণনাক্ষের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বকে মূলত বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধ মূলত একটা দূরত্বকে নির্দেশ করে, এই জন্য চক্রগতির ব্যাসার্ধ একটি স্কেলার রাশি। আপনাকে এই সমস্ত স্কেলার রাশির পাশাপাশি আরও কিছু স্কেলার রাশি মনে রাখা লাগবে, না হলে আপনি প্রপারলিভাবে সমস্ত এমসিকিউ সমাধান করতে পারবেন না। তো চলুন, যে এই যে কাজ, ডাইভারজেন্স, ফ্লাক্স, তারপরে হচ্ছে বিভব, তারপরে হচ্ছে জড়তার ভ্রামক, তারপরে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের পাশাপাশি আপনাকে মনে রাখা লাগবে ক্ষেত্রফল। এটা কিন্তু তলের ক্ষেত্রফল নয়, তলের ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি, শুধু ক্ষেত্রফল। ক্ষেত্রফল, তারপরে হচ্ছে আয়তন, তারপরে হচ্ছে ক্ষমতা। আমরা জানি কাজ করার হারকে কিন্তু ক্ষমতা বলে, তাহলে কাজ যেহেতু একটা স্কেলার রাশি ছিল, এই জন্য ক্ষমতাও একটি স্কেলার রাশি, পাশাপাশি শক্তি। এই ছিল স্কেলার রাশি সমূহের প্রপারলি উদাহরণ। হ্যাঁ, আপনাকে এই স্কেলার রাশি কয়টা মনে রাখা লাগবে। তো তাহলে এখান থেকে দেখতে পেলাম যে কাজ একটি স্কেলার রাশি, বাকি সমস্ত রাশি ভেক্টর রাশি। চোখ মুঞ্জায় আপনি হচ্ছে দাগায় দিতে পারেন, তবে চোখ কান খোলা রাখা লাগবে, আপনার দুইটা অপশনও থাকতে পারবে অপশনে, ঠিক আছে? তাহলে চলুন আরেকটি প্রশ্ন সমাধান করে দেখি আমরা পারি কিনা, যেহেতু বেসিকটা কমপ্লিট করলাম। এরপরের যে প্রশ্নটা আমরা সিলেক্ট করেছি, এই প্রশ্নটা সিলেট বোর্ড 15 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে 17-18 সেশনে আসছে। তো কোশ্চেনটা কিরকম ছিল, নিচের কোনটি স্কেলার রাশি? তাহলে দেখেন অপশন হিসেবে বলা হচ্ছে বলের ভ্রামক। বলের ভ্রামক মূলত টর্ক, তা টর্ক একটা ভেক্টর রাশি, তার মানে আমার এটা আনসার হবে না। কৌণিক ভরবেগ, এটাও মূলত একটা ভেক্টর রাশি, তার মানে এটা আমার হবে না। কেন্দ্রমুখী বল, সমস্ত বল আপনার ভেক্টর রাশি, তার মানে কেন্দ্রমুখী বলও হবে না। এরপরে আসেন জড়তার ভ্রামক। আমরা বলছিলাম যে জড়তার ভ্রামক একটি স্কেলার রাশি, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে জড়তার ভ্রামক।